পৃথিবী অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণীতে পরিপূর্ণ। প্রতিযোগিতামূলক এই গ্রহে বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর মধ্যেই রয়েছে একটি অনন্য উপায়, যার একটি আকর্ষণীয় উদাহরণ পটুবার্ড। ঘোস্টবার্ড হিসেবেও এদের পরিচিতি রয়েছে। পটু নামটি নামকরণ হয়েছে মূলত এই পাখিদের তৈরিকৃত চিৎকার পটু অনুকরণ করে। পটুবার্ড একটি নিঃসঙ্গ নিশাচর পাখি। এই পাখি এতটাই নিঃসঙ্গচর যে তারা তাদের সঙ্গীদের কাছ থেকেও কয়েক মিটার দূরত্বে বিচরণ করে। এরা দেখতে অবিকল প্যাঁচার মতো হলেও এরা কিন্তু প্যাঁচা নয় এবং একই পরিবারের অন্তর্গতও নয়। পটুর 7টি ভিন্ন প্রজাতি রয়েছে, যারা মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ানের বেশিরভাগ অংশ জুড়েই বসবাস করে, যাদের বেশিরভাগের বিচরণ কলম্বিয়ায়। কলম্বিয়ার ম্যাকডানেলায় ভ্রমণকালে এক নারী পর্যটকের নজর কেড়েছিল বিরল প্রজাতির এই পাখিটি, যাকে তিনি প্রথম দেখায় কাঠের টুকরো ভেবে ভুল করেছিলেন। পাখিটির অদ্ভুত বড় বড় চোখ এবং বড় মুখ যা তাকে বিস্মিত করেছিল, সেই সাথে পাখিটির ভুতুড়ে চিৎকার যা তাকে আতঙ্কিত করেছিল। প্রতিটি পটু প্রজাতির রয়েছে নিজস্ব অনন্য ডাক। তারা সাধারণত ডাকে চাঁদনি রাতে। নিশাচর এই পাখিটি সারাদিন ঘুমিয়ে কাটায়। দিনের বেলায় এদের খুঁজে পাওয়া দুষ্কর, কারণ এরা নিজেদের এমনভাবে বিবর্তিত করেছে যাতে এদের পালকগুলি গাছের ঝালের সাথে প্রায় নিখুঁতভাবে মিশে যায়। নিজেকে আরও ছদ্মবেশে রাখার জন্য তারা সাধারণত এমন অবস্থানে ঘুমায় যেখানে তারা তাদের মাথাটি সোজা করে রাখতে পারে, যাতে তাদের দেখতে লাগে ঠিক যেন লাঠির মতো। এই সময় তারা পুরোপুরি স্থির থাকে এবং তাদের চোখের পাতা সামান্য খোলা রেখে নজর রাখতে থাকে তাদের চারপাশের উপর। রাতের বেলা অবশ্য এই পাখিটি হয়ে ওঠে দুর্দান্ত শিকারী। তাদের বড় বড় জলজলে চোখ রাতের শিকার ধরার জন্য বেশ সহায়ক, যা তাদের এই অঞ্চলের অন্যতম সেরা শিকারীতে পরিণত করেছে। এরা শিকার করে বড় পোকামাকড় এবং ছোট ছোট মেরুদণ্ডী প্রাণী। ধূসর রঙের পালকে আবৃত এই প্রজাতি পাখিদের নারী পুরুষ দেখতে একই রকম। যখন এই পাখি প্রজননের জন্য প্রস্তুত হয়, তখন তারা অন্য সব পাখিদের মতো বাসা তৈরির জন্য দিক বেদিক ছুটে বেড়ায় না। বাসা তৈরির পরিবর্তে স্ত্রী পটু একটি গাছের শাখার উপর নিরাপদ জায়গায় একটি ডিম দেয়, যেখানে সচরাচর তারা ঘুমিয়ে কাটায়। বাবা মা উভয়ই 30 থেকে 35 দিনের জন্য ডিমে তা দেয়। এই পাখিটি বন্য অঞ্চলে খুব সফলতার সাথে নিজেকে বিকশিত করেছে এবং খাপ খাইয়ে নিয়েছে, যার ফলে ভুতুড়ে পটু বা ঘোস্টবার্ড আপাতত বিপন্নের তালিকায় নেই বললেই চলে। এমন আরও অদ্ভুত পাখিদের অদ্ভুত সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।